বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পুঁই শাক খেতে আসলাম। যেহেতু আমাদের পুঁই শাক গাছে চাষ করতে গেলে ফ্ল্যাট আকারে জমি লাগে এবং হাঙিতেও কেউ করে। দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রকার কিন্তু চাষ হচ্ছে। একদিকে মাচায় দেওয়া হয়েছে আপনার ধুন্দুল দেওয়া হয়েছে, আর একদিকে দেওয়া হয়েছে পাট শাক। পাট শাক করে বিক্রি হবে এবং পাট হবে এখানে প্লট আকারে। এখানে আবার মালচিং পদ্ধতিতে কিন্তু বেগুন চাষ এবং পাট বাই পাট কিন্তু এখানে বিভিন্ন কায়দায় কিন্তু এখানে সবজি আবাদ করা হয়েছে। আসলে আমরা যদি চেষ্টা করি যে আমরা প্রথম সিজনেই যে সবজিগুলোর দাম পাওয়া যাবে সেটা রোপণ করার আমরা চেষ্টা করব। এবং এটা কিন্তু মোটা জাতের পুঁই শাক। এই শাকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন এবং এতে অ্যালার্জি বাড়ে। যেহেতু অ্যালার্জি বাড়লে এতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে এবং দামটাও অনেকটাই বেশি এবং স্বাদটাই আলাদা। এর সাথে এই আপনার পুঁই শাকের সাথে রুই মাছ দিয়ে রান্না করলে তার মতো স্বাদ কিন্তু অন্য অন্য তরকারিতে কম পাওয়া যায়। আসলে আমরা চাই যে আপনারা বিভিন্ন কায়দায় কিন্তু এখানে দেখেন যে ধুন্দুল কেটে রাখা হয়েছে, কি সুন্দর ধুন্দুল। এখানে পাট শাক বোনা হয়েছে, ওইদিকে কীটনাশক দেওয়া হচ্ছে জমিতে। আমরা চাই যে এই পদ্ধতিগুলো দেখে আপনারা সবাই চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন এবং অন্যকেও উৎসাহিত করবেন। এদিকে আমার এই যে বিগ বস আসতেছে বিভিন্ন কায়দায়। এখন কিন্তু সবাই ব্যস্ত, মানে ধান থেকে শুরু করে সবজি। এই টেরেতে কিন্তু টমেটো নিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু টমেটো আছে। এদিকে মাচায় ধুন্দুল চাষ হবে। সবাই এই পদ্ধতিগুলো দেখে চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন এবং অন্য চাষি ভাইদেরকে চাষ করার জন্য উৎসাহিত করবেন। পাশাপাশি আগাম জাতের সবসময় আগাম করার জন্য চেষ্টা করবেন। সবাইকে আমরা আজকের মধ্যে এই পর্যন্তই। ধন্যবাদ।